আজকে আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা ছিল, তাই খেলার উপলক্ষে কী করলাম না করলাম তাই একটু শেয়ার করি। সব কিছু ভিডিও করে দেখাতে পারি নাই, যেহেতু আজকে সকাল থেকে এখানে আমি নাস্তা খেয়ে নিলাম, চা বিস্কিট। আর যেহেতু চাটা অনেক পছন্দ, তারপরে চাটা খাওয়ার পরে ওদেরকে আমার মেয়ের কলেজ ছিল, তাই একটু রেডি হয়ে মেয়ের কলেজে মেয়েকে একটু দিতে গেলাম। যেহেতু আমার অনেক দিন ধরে একটু শরীরে বেশি একটা ভালো না, ঠান্ডা জ্বর আর হচ্ছে মাথা ব্যথা। সবাই একটু দোয়া করবেন। আর এদিকে রাত্রের জন্য যেহেতু আর্জেন্টিনার খেলা মেনে নিহারি পাক করলাম, আর ওই করলাম, ওই যে পোয়াটা ছিল রুমে পোয়াটা বাজ্যা দিলাম, ঘরে এটা কিনে আনছে। তো রাত্রে দেখেন যে অবস্থা হয়ে গেছে, লাস্টে যখন গোলটা দিল এত ভালো লাগছে, তাই হালকা একটু ভিডিও করলাম, বেশি একটা করি নাই। আর সবাই বসে বসে খেলা দেখতেছি, যেহেতু ওদের কান্নাটা দেখে খারাপ লাগে, যেহেতু সবার জন্য খারাপ লাগে, সবাই খেলতে আসে। পরের দিন এখানে খেলা দেখে ঘুমিয়ে থেকে উঠে কী রান্না করবো, তাই একটু বাইলা মাছ বোনা করলাম, যেহেতু ভাইয়া বাইলা মাছগুলো কাটাইয়া নিয়ে এসে পরে দিয়ে নিলাম। আর দেখে মেয়ে আবার কলেজ থেকে আসার পরে দেখি মেয়ে কলেজ থেকে একটা গাছ দিয়েছে, তাই গাছটা আমি একটু বালতির ভিতর লাগাই রাখলাম আর পানি দিয়ে দিলাম। আর এসে মেয়ে আবার বলতেছে যে তো রাত্রের বেলা কী খাবে, বলতেছে একটু খাসির মাংস রান্না করে দাও, পোলাও রান্না করে দাও, আমাকে একটু খাসির কুরমা করে দাও। তাই আমার বড় বোনের যেহেতু কোরবানির খাসির মাংস দিয়েছে, এটা রান্না হয় নাই। আর যেহেতু আমিও খাই না, আমার ছেলেও খায় না, আমার মেয়ে আর মেয়ের মামা খাই, মেয়ের বাবা বেশি একটা খাইতে চায় না। এটাকে আমি দেখেন বাদাম দিয়ে গুঁড়ো দুধ দিয়ে সব কিছু দিয়ে আমি কষিয়ে পরে মাংসটা সাদা করে দেবো চিনতে। মেয়ে বলতেছে খাইতে খুবই মজা হয়েছে। আর যেহেতু খাসির মাংস অনেক পরিষ্কার করে দিতে হয়, আমি যেহেতু অল্প করে রান্তাছি, দুইজনেই খাবে, আর আমরা তো কেউ খাই না, তাই আবার রাইখা দিছি অনেকটা, যে আবার আরও দিন রান্না করে দেবো না, ডাল দিয়ে আমার খাইব না। আর আমি ছোটোকাল থেকে যেহেতু খাসির মাংস খাই না, আমি আগে তো খাসির মাংস হাতটা ধরতামই না, এখন যেহেতু মেয়ে বড় হয়েছে, রান্না করতে হবে, মেয়ে খাইতে চায়, তাই একটু করে দিতেই হয়, কিছু করার নেই, খাই আর না খাই। আর যেহেতু খাসির মাংসটা ভালো করে পরিষ্কার করে দিতে হয়, আর আমি দেখেন ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে আমি অনেকবার দোয়া দিয়েছি, আর একটা একটা করে বাচ্চা নিয়েছি। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে পরে বাসায় চুলা দিয়ে দিয়েছিলাম, পোলাওটা রান্না করে লাগবো। আর দেখেন এদিকে মাংসের কালারটা সেই সুন্দর ছিল, আর পোলাওটা আমি বসাই দিয়েছি, পোলাওটা একটু তেল দিয়ে বেশি বসাই। আর যেহেতু ঘি আছে, ঘিটা আমি কুরমাতে দিয়ে দিছি, একটা ঘিও নাই। আর পোলাওটা আমি তেল দাঁড়ানো খুব মজা লাগে। দেখেন যে হয়ে গেছে, আটটু শুকাবো, যেহেতু খাইতে খাইতে আরও সময় লাগবে, তাই চুলার উপর থেকে একটু শুকাক, তাই দেখেন যে ঘি দিয়ে দিছি, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিছি ঘি। আর আমার রান্নাগুলো কেমন হলো সবাই একটু কমেন্ট করবেন, যেহেতু লাইক করবেন, শেয়ার এগুলো হয় না, ভিউ হয় না, হইতেছে না, তাই মন চাইতেছে যে ফেসবুক থেকে বের হয়ে যায়। তারপরে এতদিন ধরে কাজ করতে আসছি, দেখি কিছু একটা হয়নি। পরের দিন যেহেতু আমি সকালবেলা রান্না করে দোকানে দিয়ে দেবো, তাড়াহুড়া করে আমি ট্যাংরা মাছ, আলু আর একটু করলা দিয়ে রান্না করলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর যারা শুকাবার হচ্ছে ভেন্ডি ভাজি করলাম। কেমন লাগলো ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন।